হ্যালো এসএসসি, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি ভালো। তো আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়ের জেনারেল ম্যাথের সিকিউ সলভ করব। ঢাকা বোর্ড 2024 সালে আসা কোশ্চেনটা আমরা সলভ করব। তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সিকিউটা। ঠিক আছে, আমরা কোশ্চেনটার দিকে তাকাই। কি বলা আছে যে a ইকুয়াল টু 1 + sin θ এবং b ইকুয়াল টু 1 - sin θ। ক নম্বর কোশ্চেনে বলা হচ্ছে sec 90 - θ ইকুয়াল টু 5/3 হলে sin θ কত। ঠিক আছে, তো দেখো আমরা এটা কিভাবে করব। ক নম্বর কি দেওয়া আছে ভাইয়া, যে sec 90 - θ ইকুয়াল টু 5/3। তো লিখে ফেলি যে দেওয়া আছে sec 90 - θ ইকুয়াল টু 5/3। sec 90 - θ ইকুয়াল টু 5/3। এখান থেকে আমাকে সাইন থিটার মান বের করতে হবে। তো দেখো, এটা করার জন্য আমাদের হায়ার ম্যাথের একটু বেসিক থাকতে হবে। তোমাদের বেসিক্যালি জেনারেল ম্যাথের মধ্যে এই থিটার সাথে যে 90 ডিগ্রির যে সম্পর্ক এটা শেখানো হয় না। তো দেখো আমরা সহজভাবে শিখবো, এটা শিখে রাখো। তোমাদের অন্যান্য যে সিকিউ গুলো আসছিল 2024 সালে, সেখানেও তোমরা এই সেম বেসিক দিয়ে কাজটা করতে পারবা। ঠিক আছে, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চতুর্ভাগ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই প্রাইম, অর্থাৎ অক্ষগুলো। ঠিক আছে, এখানে এক্স এর ধনাত্মক মান, এক্স এর ঋণাত্মক মান। আচ্ছা, এখন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে দেখো এই পুরোটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু 90, এটুকু 90, এগুলো জানা জিনিস। পুরোটা মিলে কত হয়? 360 ডিগ্রি। ঠিক আছে, তো এই ম্যাথটা যখন আমরা সমাধান করব, sec 90 - θ, তো যত ডিগ্রি বলবে 90 যদি বলে তাহলে এখানে যাবে 90 - θ। - θ মানে দেখো এই দিকে ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে ঋণাত্মক, এবং ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘুরে বলো তো? ঘড়ির কাঁটা এই দিক দিয়ে ঘুরে না? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার দিক। তো ঘড়ির কাঁটার দিকে বুঝে, দিকে যদি হয় তাহলে হবে ঋণাত্মক কোণ। কি হবে? ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ। আর ধনাত্মক কোণের বেলায় আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো। কি করব? ঘড়ির কাঁটার বিপরীতে। ঘড়ির কাঁটা যদি এই দিক দিয়ে ঘুরে তাহলে ধনাত্মক কোণ কি হবে? এই দিক দিয়ে ঘুরবে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে। ঠিক আছে, এটা হবে ধনাত্মক কোণ। তাহলে ঘড়ির কাঁটা যদি এই দিক দিয়ে ঘুরে তাহলে এই দিক দিয়ে ঘুরতেছে কি? ঘড়ির কাঁটার বিপরীতে। এই দিক দিয়ে আমরা কি বসাবো? ধনাত্মক কোণগুলো নিব, ধনাত্মক কোণ। ঠিক আছে, ধনাত্মক কোণ। তো এই বেসিকটা দিয়েই আমরা এখানে ম্যাথটা করে ফেলবো। এই পর্যন্ত বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো sec 90 - θ ইকুয়াল টু 5/3। এখানে sec 90 - θ অর্থাৎ চতুর্ভাগে তোমার এ পর্যন্ত যদি বুঝতে পারো, দেখো আমরা আবার করি যে তাহলে এটা যদি একটা চতুর্ভাগ হয় sec 90 - θ, এই দেখো এটা হচ্ছে 90টা কি ধনাত্মক না? হ্যাঁ, ধনাত্মক হলে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি গেল, এটুকু সমান সমান কত? 90 ডিগ্রি। দেন কি আছে? -θ। যখন এখানে মাইনাস থাকবে, মাইনাস কোণের জন্য কি করতে হয়? ঘড়ির কাঁটার বিপরীতে। যেহেতু থিটার মান কোনো নির্দিষ্ট দেওয়া নেই, তাহলে এখানেই আমরা স্টপ করে দেব। অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। কি করতেছে? প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তো যখন কোনো কিছু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, এখন আমাদের জানতে হবে যে প্রথম চতুর্ভাগের মধ্যে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। কি? সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, অর্থাৎ sec থিটাও ধনাত্মক, sin থিটাও ধনাত্মক, cos থিটাও ধনাত্মক, tan থিটাও ধনাত্মক এবং cot থিটাও ধনাত্মক। তো এখানের মধ্যে দেখো আমরা কি করব, sec থিটা, তো এখানে কি হয়? sec থিটা ধনাত্মক হয়। এখন দেখো আর একটা জিনিস জানতে হবে, এখানে যে কোণের পরিমাণটা থাকবে 90 ডিগ্রি না? 360 ডিগ্রির মধ্যে বা তার চেয়ে বেশি যাই থাকুক না কেন, কোণের পরিমাণটা যদি, কোণের পরিমাণে যে 90 এর যে গুণিতক, এখানে যদি বেজোড়া সংখ্যক 90 হয়, 90 এর যদি গুণিতকটা বেজোড়া সংখ্যক হয়,
তাহলে এই sec থিটা পরিবর্তন হয়ে যাবে। যদি জোড় সংখ্যক হয় তাহলে sec থিটা পরিবর্তন হবে না। অর্থাৎ 90 এর গুণিতকটা যদি জোড় হয় তাহলে পরিবর্তন কি হবে না, আর যদি বিজোড় হয় পরিবর্তন হবে। এখন এই কোণের পরিবর্তন, ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন। ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনটা কি? সাইন থিটা থাকলে পরিবর্তন হবে কস থিটাতে, ঠিক আছে। ট্যান থিটা থাকলে তা পরিবর্তন হবে কট থিটাতে। তারপর হচ্ছে সেক থিটা, সেক থিটা থাকলে তা পরিবর্তন হবে কোসেক কোসেক থিটাতে, ঠিক আছে। সেক থিটা থাকলে কোসেক থিটাতে পরিবর্তন হবে। যখন এই 90 এর গুণিতকটা আমার বিজোড় হবে তখনই এই পরিবর্তনটা করাবো, আর জোড় হলে পরিবর্তন করাবো না। তো এখানে কি দেখো তো, 90 এর গুণিতকটা বিজোড়, অর্থাৎ 90 একটা 90 আছে, দুইটা 90 হলো জোড় হইতো, একটা 90 হচ্ছে বিজোড়। তো সেক্ষেত্রে কি হবে, সেক থিটা পরিবর্তন হয়ে যাবে কোসেক থিটা, ঠিক আছে। সেক থিটা হয়ে যাবে পরিবর্তন হয়ে কোসেক থিটা। তো এই লাইনের পর আমরা লিখতে পারি সেক থিটা হয়ে যাবে কিসিতে, কোসেক থিটাতে পরিণত হবে। কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু 5/3, ঠিক আছে। কোসেক থিটা ইকুয়াল টু 5/3। এ পর্যন্ত কোণ বাদ যাবে এবং যা অবশিষ্ট থাকবে তাই লিখবো। এখানে থিটা অবশিষ্ট থাকে, থিটা লিখলাম ইকুয়াল টু 5/3। তো এখান থেকে আমাকে এখন কিসে যাইতে হবে, সাইন থিটার মান নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, 1/sin থিটা ইকুয়াল টু 5/3। তাহলে এটাকে যদি ঘুরাই দেই তাহলে সাইন থিটা ইকুয়াল টু 3/5, 3/5। এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা খ নম্বরের মধ্যে যাব। খ নম্বর কি বলছে, যে প্রুভ দ্যাট sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a বাই বি, রুট ওভার a বাই বি। আচ্ছা, a মানে কি? a মানে হচ্ছে 1 প্লাস সাইন থিটা, b মানে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা যদি লেফট সাইড থেকে রাইট সাইডে যাই, এটা একটু কঠিন হয়ে যায়। রাইট সাইড থেকে সহজেই আমরা লেফট সাইডে আসতে পারবো। আমরা ত্রিকোণমিতিক অনুপাত বোর্ড বইয়ের যে 9.1 করছিলাম, 9.1 19-20 নাম্বার যে অঙ্কগুলো ছিল না রুট যুক্ত, সেই রুট যুক্ত অঙ্ক থেকে এটা হুবহু দিয়ে দিচ্ছে। তো সেখানে কি আমাদের লেফট সাইডে এই অংশটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এবং রাইট সাইডে এটা দেওয়া ছিল। তো ওইভাবেই আমরা এটাকে রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে চলে আসবো। একই কথা, লেফট সাইড থেকে রাইট সাইডে গেল, রাইট সাইড থেকে লেফট সাইডে আসলো, কি সেম দেখাতে পারলেই হলো আর কি, প্রমাণ করে দিব, ঠিক আছে। তো এটা করি আমরা। খ নম্বর, খ নম্বর যদি করি তাহলে রাইট সাইড কি রুট ওভার a বাই বি। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে, a দেওয়া আছে 1 প্লাস সাইন থিটা, b দেওয়া আছে 1 মাইনাস সাইন থিটা। তো যা যা ডাটা দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে a ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এবং b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা, b ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো। তাহলে রাইট সাইড কি বলতো, রাইট সাইড হচ্ছে রুট ওভার a বাই বি, রুট ওভার a বাই বি। তো মানটা বসাই দেই, রুট ওভার, ঠিক আছে। a এর মান কত, 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা। b এর মান কত, 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা। এখান থেকে আমাদের সেক থিটা প্লাস ট্যান থিটা নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা করি তাহলে দেখো তো, এটা করার আমরা নিয়ম কি শিখছিলাম, যে হরে যেটা থাকবে এই হরের বিপরীত পদ দ্বারা লবকেও গুণ করব এবং হরকেও গুণ করব। এখানে হরে আছে 1 মাইনাস সাইন থিটা, তো 1 মাইনাস সাইন থিটার বিপরীত পদ হচ্ছে 1 প্লাস সাইন থিটা। এই 1 প্লাস সাইন থিটাকে দ্বারা আমরা হরকেও গুণ করব, লবকেও গুণ করব, রুটের ভিতরেই, ঠিক আছে। তো এটাই করি আমরা। 1 মাইনাস সাইন থিটা থাকলো, এই হরের বিপরীত পদ, তাহলে 1 মাইনাস সাইন থিটার বিপরীত পদ হচ্ছে 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা।
এই 1 প্লাস সাইন থিটা দ্বারা হরকেও গুণ করব, লবকেও গুণ করব। লব আগে থেকে কি ছিল? 1 প্লাস সাইন থিটা, তার সাথে গুণ করলাম কি 1 প্লাস সাইন থিটা। বুঝতে পারছি? এটা কিন্তু রুটের ভিতরে, এটা হচ্ছে তোমার রুটের ভিতরে। আচ্ছা, তারপরের লাইন যদি করি, দেখো তো উপরে কি 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা হয়ে গেছে না? 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, দুটো সেম জিনিস হলে কি এ স্কোয়ার হয়ে যাবে। 1 প্লাস সাইন থিটা তার উপর এ স্কোয়ার। আর নিচে কি আছে দেখো তো, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। দেখো তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি শিখছিলাম? আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি না? দেখো তো সেম জিনিসটাই পরিণত হয়েছে না, যে এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে যদি এ আর এটাকে যদি বি কল্পনা করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছি? 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, যদি বুঝে থাকি। তারপরের লাইন দেখো। আচ্ছা, রুট দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা দেখো তো, আচ্ছা যা আছে তাই, লব যা আছে তাই রাখলাম, সাইন থিটা তার উপর স্কোয়ার। আচ্ছা দেখো তো, এখানে 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়। আচ্ছা 1 কে স্কোয়ার করলে তো 1ই হয়, আমি এক লাইনারকে কমাই দিলাম, 1ই না, কোনো পরিবর্তন নাই। আবার আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র কি শিখেছিলাম, যে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সূত্র শিখছিলাম না? cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেই সূত্রটাই এখানে বসাই দিব। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় কি বসাবো? cos স্কোয়ার থিটা। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আচ্ছা পরের লাইনে যাই। পরের লাইনে যদি আমরা যাই, তাহলে দেখো এখান থেকে করেই, এখান থেকে পরের লাইনে যদি যাই, তাহলে এই রুটটা কি লবের মধ্যেও আছে হরের মধ্যেও আছে, তো লবের মধ্যেও দিয়ে দিব, হরের মধ্যেও দিয়ে দিব। রুটটাকে লবের মধ্যেও দিয়ে দেই এবং হরের মধ্যেও দিয়ে দেই। লবের মধ্যেও দিয়ে দিলাম, যেহেতু দুই জায়গার মধ্যেই আছে, হরের মধ্যেও দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের কিন্তু রাইট সাইডের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা অঙ্কটা করে আসলে কোন জায়গায় পৌঁছাতে চাচ্ছি, কি বের করতে হবে। তো এটা আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে যাচ্ছি, অর্থাৎ আমাকে লেফট সাইডের দিকে নজর রাখতে হবে। লেফট সাইডে কি আছে, যে সেক থিটা প্লাস ট্যান থিটা, অর্থাৎ এখান থেকে আমাকে সেক থিটা প্লাস ট্যান থিটাটা নিয়ে আসতে হবে, এটাই আমার হচ্ছে টার্গেট। তো সিম্পলিফাই করতে থাকি, যদি করি, আচ্ছা তাহলে দেখো তো এই স্কোয়ার আর এই রুটে চলে যাবে না, আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি যায়। তো উপরে স্কোয়ার রুটে চলে গেলে কি থাকে, 1 প্লাস সাইন থিটা থাকে, নিচেও কি স্কোয়ার রুটে কাটাকাটি যাবে, আমরা স্কোয়ার রুটে কাটাকাটি আগে থেকেই জানি, তাহলে নিচে থাকে কস থিটা। এখন দেখো কোনো কিছু ভাগফল ভাগ অবস্থায় থাকা মানে কি বোঝায়, এই সংখ্যাটা কি 1 এর নিচেও ভাগ অবস্থায় আছে, সাইন থিটার নিচেও ভাগ অবস্থায় আছে। ভাগ কোনো কিছু থাকা মানে উপরে যাই আছে তার সাথেই ভাগ অবস্থায় আছে। তাহলে 1 এর নিচেও cos থিটাটা ভাগ অবস্থায় আছে, 1 এর নিচেও cos থিটা ভাগ অবস্থায় আছে, প্লাস যে চিহ্ন থাকবে সেই চিহ্নই দিয়ে দিব, কি সাইন থিটার নিচেও cos থিটাটা ভাগ অবস্থায় আছে, সাইন থিটার নিচেও cos থিটাটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এখন যদি সূত্র বসাই দেই আমার অঙ্ক হয়ে যাবে। আমরা কি জানি 1 বাই cos থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা ইকুয়াল টু আমরা জানি sec থিটা, ঠিক আছে, আর জানি sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা, tan থিটা। দেখো তো এটাই লেফট সাইড না, খ নম্বর দেখো যে sec থিটা প্লাস tan থিটা বের করতে হবে, sec থিটা প্লাস tan থিটা, তো এটা হচ্ছে আমার লেফট সাইড। তো আমি কি করলাম, রাইট সাইড থেকে লেফট সাইড নিয়ে আসলাম, তো লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড বা রাইট সাইড ইকুয়াল টু লেফট সাইড প্রুফ, অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রুফড হয়ে গেছে অঙ্ক। বুঝতে পারছি? ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা গ নাম্বারটা করব, ঠিক আছে? ওকে, দেখো গ নাম্বার কোশ্চেনে কি বলছে, তোমার গ নাম্বারে বলছে যে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো।
থিটা এর মান নির্ণয় করতে বলছে এবং শর্ত দেওয়া আছে যে থিটাটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, অর্থাৎ থিটার মানটা 0 থেকে বড় অথবা সমান হবে, 90 থেকে ছোট অথবা সমান হবে এই রেঞ্জের মধ্যে। বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে তো আমরা করি গ নাম্বার, ঠিক আছে। গ বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, যে বি সমান সমান কত উদ্দীপকে, বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। তাহলে বি এর জায়গায় মানটা বসাই দেই, বি এর জায়গায় মান বসাই 1 মাইনাস সাইন থিটা, তার সাথে কি ছিল মাইনাস কস থিটা, মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। বুঝতে পারতেছি তো? এটা হচ্ছে আমার কোশ্চেনে ছিল, আর হচ্ছে এখানে বি এর মানটা এখানে বসাই দিলাম, যে বি এখানে দেওয়া ছিল, যে দেওয়া আছে বি, দেওয়া আছে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। এবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমার থিটা এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা শিখছিলাম যে থিটার, যে এখান থেকে যখন থিটার মান বের করব তখন কি করব, ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে সমান করার ট্রাই করব। হয় পুরাটাকে সাইন থিটায় পরিণত করব, না হয় পুরাটাকে কস থিটায়, মানে যে কোনো একটা ত্রিকোণমিতি যেটা থাকবে আর কি, অনেকগুলো ত্রিকোণমিতি মিক্স থাকবে, তো সেখান থেকে আমরা যে কোনো একটাতে যাওয়ার ট্রাই করব। একটাতে গেলে হবে কি, আমরা কমন নিয়ে বা মিডল টার্ম করে যে কোনো ভাবে হোক সংক্ষেপ করে উৎপাদকে বিশ্লেষণ করে, ঠিক আছে, আমরা থিটার মানটা বের করতে পারবো। এখানেও সেম কাজটা করতে হবে, হয় পুরোটাকে সাইন থিটাতে পরিণত করব, না হয় পুরোটাকে কস থিটাতে পরিণত করব। এটা হচ্ছে আমার মোটিভ, এই মোটিভে আমি আগাবো, তাহলেই থিটার মানটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আচ্ছা, 1 মাইনাস সাইন থিটাটাকে লেফট সাইডে রাইখা দিলাম, আর মাইনাস কস থিটা আছে না, ওই দিকে গেলে কি হবে, প্লাস কস থিটা হয়ে যাবে। এখন উভয় পক্ষকে বর্গ করি, তাহলে দেখবো যে সবগুলো সেম হয়ে যাচ্ছে। উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, কি করছি, উভয় পক্ষে বর্গ করে, উভয় পাশে, উভয় পক্ষে বা পাশে একই কথা, বর্গ বর্গ করে, ঠিক আছে, উভয় পাশে, উভয় পাশে উভয় পক্ষে বর্গ করে। এখন দেখো তো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেছে না। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই আমরা বসাই দিব। এ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার করলে তো 1ই হয়, আর কি স্কোয়ার দেব, মাইনাস 2, 1টা হচ্ছে এ আর সাইন থিটাটা হচ্ছে বি, তাহলে 2a তারপর হচ্ছে বি, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কি এখানে সাইন থিটাটা হচ্ছে বি, তাহলে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর রাইট সাইডে কি কস স্কোয়ার থিটা, তো কিছুক্ষণ আগে আমরা লিখলাম না কস স্কোয়ার থিটার সূত্র কি, আমরা জানি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাই বসাই দিব, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা কি আলটিমেটলি সবগুলাকে সাইনে পরিণত করে ফেলছি, সেম ত্রিকোণমিতিক অনুপাতে চলে গেছে। এখন সহজেই আমরা এটা সমাধান করতে পারবো। তাহলে এটা ক্যালকুলেশন করে দিই, 1, এটা যদি গুণ করি 2 কে 2, তার সাথে সাইন থিটা গুণ করলে মাইনাস 2 সাইন থিটা, তার সাথে আছে প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এখন রাইট সাইডে যা যা আছে এগুলোকে লেফট সাইডে নিয়ে আসি। আমরা জানি রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসা, অর্থাৎ কোনো পক্ষের জিনিসকে আরেক পক্ষে নিয়ে আসার জন্য কি করতে হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে প্লাস 1 আছে, এইদিকে চলে আসলে কি হবে, মাইনাস 1, আর এখানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে আসলে কি হবে, মানে সমান সমানের এইদিকে আসলে কি হবে, প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। এ পর্যন্ত বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো এটাকে ক্যালকুলেশন করতে থাকি, দেখো তো ক্যালকুলেশন যদি করি, এই সাইন স্কোয়ার থিটা আর এই সাইন স্কোয়ার থিটা যোগ হয় না, সেম সেম জিনিস যোগ করা যায়, সমজাতীয় জিনিস। সাইন স্কোয়ার থিটা যোগ করলে হবে 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তারপর এই প্লাস 1 এই মাইনাস 1 যোগ বিয়োগ করলে কাটা চলে যাবে, অবশিষ্ট কি থাকলো, মাইনাস 2 সাইন থিটা। দেখো তো, মাইনাস 2
সাইন থিটা ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। এখান থেকে আমাকে থিটার মানে পৌঁছাতে হবে। তো এখানে দেখো তো কমন নেওয়া যায় না, এখানেও 2 আছে এখানেও 2 আছে, অর্থাৎ 2 কমন যাচ্ছে। আবার দেখো এখানে সাইন স্কয়ার থিটা এখানে সাইন থিটা, অর্থাৎ সাইন স্কয়ার থিটা মানে কি, এখানে সাইন থিটা 2টা আছে, সাইন থিটা 2টা আছে, আর এখানে সাইন থিটা একটা। তাহলে এখানে সর্বনিম্নটাকে কমন নিতে হবে, তাহলে এখানে সাইন থিটা এখানে সাইন থিটা ইনটু সাইন থিটা, অর্থাৎ কি কমন নিতে পারবো আমরা, 2 জায়গার মধ্যে কি আছে সাইন থিটা আছে, তাহলে 2 সাইন থিটা কমন নিতে পারবো, 2 সাইন থিটা। 2 সাইন থিটা কমন নিলে এখানে 2 সাইন থিটা চলে গেল, এখানে কি সাইন 2টা আছে না স্কয়ার, যেহেতু 2 সাইন থিটা চলে গেল আর একটা সাইন থিটা থাকে, সেই সাইন থিটাটা লিখলাম, মাইনাস মাইনাস এখানে 2 সাইন থিটা কমন নিছি, মানে এখানেও 2 সাইন থিটা, 2 সাইন থিটা 2 সাইন থিটা চলে গেল, থাকলো হচ্ছে 1। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, ইকুয়াল 0 0 0। কমন নেওয়া মানে হচ্ছে আসলে ভাগ করা, এই 2 সাইন থিটা দ্বারা এটাকেও ভাগ করছি, 2 সাইন থিটা দ্বারা এটাকেও ভাগ করছি। তো এই ভাগ করলে কি, এটা সেম সেম জিনিস ভাগ করলে 1, আর এটা ভাগ করলে থাকে সাইন থিটা, ঠিক আছে। কমন নেওয়া আসল বেসিকটা হচ্ছে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো এখান থেকে আমরা এখন 2টা জিনিসের উৎপাদক অবস্থা ইকুয়াল টু 0 আছে, অর্থাৎ 2টা জিনিসের গুণফল ইকুয়াল টু 0 হলে আমরা প্রথমটা ইকুয়াল টু 0 লিখতে পারবো, দ্বিতীয়টা ইকুয়াল টু 0 লিখতে পারবো। সেই কাজটাই করে দেই, যে 2 সাইন থিটা। আচ্ছা আরেকটা কাজ করতে পারি, 2টা এখানে কি গুণ অবস্থায় আছে না বলো তো ভাইয়ারা, গুণ অবস্থায় 2টাকে যদি ওইদিকে পাঠাই দেই কি 0-র সাথে ভাগ হয়ে যাবে, তো 0-র সাথে কোনো কিছুকে ভাগ করলে কি হয় 0 হয়ে যায়। তো 2 গুণ অবস্থায় ওইদিকে ভাগ করলে 0, তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এ পর্যন্ত বুঝতে পারছি। তো 2টা জিনিসের উৎপাদক মানে প্রথমটা ইকুয়াল টু 0, দ্বিতীয়টা ইকুয়াল টু 0, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু কি হবে 0 হবে, এবং সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। আচ্ছা সাইন থিটা ইকুয়াল টু 0-র কাজটাকে করে নেই, সাইন থিটা, এখান থেকে আমার আসল কাজ কি থিটার মান বের করা। এখন এই 0-র জায়গায় আমাকে একটা সাইন ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসতে হবে, যেন সাইন সাইনকে কাটাকাটি করে আমি থিটার মানটা বের করতে পারি, ঠিক আছে। তো সাইন কত ডিগ্রির মান 0, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এই সাইন আর এই সাইন চলে গেল, উভয় পক্ষে সেম সেম জিনিস, সাইন সাইন ত্রিকোণমিতিক অনুপাত চলে গেল, তাহলে থিটা থাকলো আর ওইখানে কি থাকলো 0 ডিগ্রি থাকলো, অর্থাৎ থিটা ইকুয়াল টু আমি পাইলাম 0 ডিগ্রি, ঠিক আছে। থিটার একটা মান পাইলাম, আরো একটা মান পাবো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0। এখন এই সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে 0 হবে, অথবা অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে সাইন থিটাকে লেফট সাইডে রাখলাম, মাইনাস 1 আসছে না, ওইদিকে গেলে কি হবে প্লাস 1। এখন এটাকে উভয় পক্ষে সাইন থিটা করতে হবে। আমরা সাইন কত ডিগ্রির মান 1 জানি, আমরা জানি সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তুমি এগুলো ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো বা মুখস্থ রাখতে পারো, তোমাদের 9.2 অনুশীলনীর আগে যে দেখবা যে একটা ছক আছে, ছকটা মুখস্থ করে নিবা, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। আমরা জানি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু সাইন সাইন চলে গেল উভয় পক্ষ থেকে 90 ডিগ্রি, এটাই হচ্ছে থিটার মান, অর্থাৎ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলছে যে গ নাম্বার, থিটা এর মান নির্ণয় করো যখন থিটা 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান 90 ডিগ্রি থেকে ছোট। দেখো তো এই রেঞ্জের মধ্যে থিটাটা আছে না, হ্যাঁ এই রেঞ্জের মধ্যেই আছে, ওকে ঠিক আছে। তো আশা করি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগছে। পরবর্তী সৃজনশীল তোমরা কোন অধ্যায়ের উপর চাও, কোন টপিকের উপর চাও, অবশ্যই আমাকে জানাবে। আমার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, সাবস্ক্রাইবও করে দিবে। ওকে, আসসালামু আলাইকুম।